কোন মুসলিম ব্যক্তি যদি হাসি দেয়, হাসি দেওয়ার পর যদি আলহামদুলিল্লাহ বলে, আর আলহামদুলিল্লাহ পড়ার পর আপনার পাশে যে আছে অথবা আপনি আছেন, আপনার পাশের লোক হাসি দিল, ওই ব্যক্তি যদি আলহামদুলিল্লাহ বলে, আপনাকে বলতে হবে ইয়া রাহমাতুল্লাহ। কি বলতে হবে? ইয়া রাহমাতুল্লাহ। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তি যদি আলহামদুলিল্লাহ না বলে, তাহলে আপনার ইয়া রাহমাতুল্লাহ বলার দরকার নাই। আলহামদুলিল্লাহ যদি বলে, তাহলে ইয়া রাহমাতুল্লাহ বলতে হবে। আলহামদুলিল্লাহ যদি না বলে, তাহলে ইয়া রাহমাতুল্লাহ বলা যাবে না। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি যদি পরপর 3 বার হাসি দেয়, তাহলে কি করবে? পরপর 3 বার হাসি দিলে তাহলে ইয়া রাহমাতুল্লাহ বলার দরকার নাই, কারণ তার সর্দি হয়েছে, তার বিভিন্ন সমস্যা থাকতে পারে। ইউরোপের খ্রিস্টান ডাক্তার, ইউরোপের একজন খ্রিস্টান ডাক্তার এই হাসি নিয়ে গবেষণা করতেছে। গবেষণা করতে 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 ও চিন্তা করতেছে যে হাসি দেওয়ার পর আলহামদুলিল্লাহ বলে, মুসলমানরা হাসি দেওয়ার পর আলহামদুলিল্লাহ বলে। আলহামদুলিল্লাহ সাধারণত সুসংবাদ পাওয়ার পর বলা হয়ে থাকে। তো সুসংবাদ হাসি দেওয়ার পর আলহামদুলিল্লাহ বলে, হাসিতে এমন কি সুসংবাদ দেওয়ার কথা আছে? ইউরোপের ডাক্তার এটা চিন্তা করলো। ইউরোপের ডাক্তার চিন্তা করলো যে কি এমন সুসংবাদ আছে। তখন ওই ব্যক্তি ইউরোপের ডাক্তার 20 বছর ধরে গবেষণা শুরু করলো। একটানা 20 বছর গবেষণা করলো, অনেক অর্থ নষ্ট করলো, অনেক প্রযুক্তির ব্যবহার করলো। করার পর তিনি দেখলেন যে কোন মুসলিম যখন হাসি দেয়, প্রথমে একবার হাসি দেয়, একবার হাসি দেওয়ার পর 3000 জীবাণু বের হয়ে যায়। সকলে সুবহানাল্লাহ। তো পরপর 2 বার হাসি দিলে কয় হাজার? 6000 জীবাণু বের হয়ে যায়। ইউরোপের ডাক্তার